স্যার স্টার্ট করেন। আম, আমরা জানি হচ্ছে যে মূলা অত্যন্ত পুষ্টিকর একটি সবজি এবং আমাদের দেশে মূলাটা হচ্ছে যে একটা মূল জাতীয় সবজি হিসাবে আমরা খাই। তবে মূলার একটা সুবিধা হলো যে এটা এটা পাতা এবং মূল রূপান্তরিত যে মূল দুটি খাওয়া হয়। মূলাতে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে, ভিটামিনস এবং মিনারেল থাকে। এর মধ্যে ভিটামিন সি থাকে এবং অন্যান্য মিনারেলও থাকে। তো আমরা যে মূলাটা নিয়ে কাজ করতেছি মূলত এটা হচ্ছে যে রঙিন কালারের, বিশেষ করে এখানে আমাদের পার্পল কালার আছে, বেগুনি আছে, লাল কালার আছে এবং সাদা লাল মিক্সার আছে। এবং এই মূলাগুলো বিশেষ করে আমাদের দেশে বিদেশে আর কি আমরা যেহেতু এই জাতগুলো 8টি জাতের আর কি গোলাকার এবং আমেরিকা এবং হচ্ছে যে ব্রিটেনে এগুলো হচ্ছে সালাদ মূলা হিসেবে, সালাদ রেডিশ হিসেবে খাওয়া হয়। এবং মূলাতে আমাদের দেশে যেটা মানুষের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মূলা হচ্ছে যে এটা মানে অনেকে পছন্দ করে না, কারণ মূলা মূলা একটা তো পাঞ্জেন্সি আছে বা ঝাঁজ আছে, সেটা তো থাকবেই, মূলার এটা একটা বৈশিষ্ট্য, একটা গুণাবলী। কিন্তু মূলা খাওয়ার পরে হচ্ছে কাঁচায় যদি খায় তাহলে একটু মুখটা গন্ধ করে। তো এই মূলার ক্ষেত্রে একটা বিশেষত্ব যেটা, সেটা হলো যে এই মূলাটা খাওয়ার পরে মুখে কোনো গন্ধ করে না। আর যেহেতু এটা রঙিন মূলা, কাজে এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বিশেষ করে পটাশিয়াম মানে মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে এবং এগুলো থাকার কারণে পাশাপাশি হচ্ছে ফাইবার আছে, এবং ফাইবার থাকার কারণে আমাদের পেটের বিভিন্ন যে বিশেষ করে হজমের ক্ষেত্রে অনেক সাহায্য করে। এবং মূলত আরেকটা বিশেষণ হলো যে এর পাতাতে কিন্তু পুষ্টি বেশি থাকে মূলার রূপান্তরিত মানে মূলের তুলনায়। আর রঙিন হওয়ার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যে কারণে আমাদের ব্লাড সুগার কমানো থেকে শুরু করে তারপর হচ্ছে যে আমাদের অ্যান্টি কার্সিনোজেনিক কম্পাউন্ড থাকে, এবং যে কারণে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই কিন্তু উপকারী আর কি। আর আরেকটা বিষয় আমরা ইনিশিয়ালি যেটা দেখেছি যে এই মূলাটা আমরা আজকের যে মূলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা শুধু মাত্র 25 দিন বয়সের, এবং 25 দিনে আমরা এটা হারভেস্ট করেছি। যেহেতু এখন পর্যন্ত আমাদের দেশে মূল্যটা হচ্ছে যে শীতকালেই করা হয়, তবে এটা যেহেতু খুবই শর্ট ডিউরেটেড, কাজেই আমরা হচ্ছে যে এক শীতের মধ্যে 3 থেকে 4 বার আমরা কিন্তু ফলন পাবো। এবং আমরা ইনিশিয়ালি যেটা দেখলাম যে এর যে ফলন হেক্টর প্রতি প্রায় 18 টনের মতো, এবং আমেরিকা এবং ব্রিটেনেও কিন্তু এর অ্যাভারেজ যে ফলন প্রায় 20 টনের মতো, 18 থেকে 20 টন, আমরা ঠিক এক্স্যাক্টলি এটাই পেয়েছি। তো আমরা আসলে এটা চেষ্টা করতেছি যে 8টি জাত আমরা কালার্ড ভ্যারাইটি নিয়ে এসেছি বিদেশ থেকে, এবং আমাদের দেশের আবহাওয়া এটা হয় কিনা এটা আমরা মানে দেখার চেষ্টা করতেছি। এখানে আপনারা আরও দেখতে পাবেন যে মাঠে আমাদের মূলা অলরেডি এখানে আছে। আমরা শুধুমাত্র হচ্ছে গোলাকার বা যে ওভাল শেপ রঙিন মূলায় না, আমরা পাশাপাশি কিন্তু সিলিন্ড্রিক্যাল লম্বা আমাদের দেশের যে মূলা আছে, যেটা যেটা হচ্ছে লম্বা হয় এবং সাদা হয়, পাশাপাশি একটি দুটি লাল জাতও আছে। সেটার সঙ্গে আরও 9টি জাত আমরা বিদেশ থেকে নিয়ে এসেছি, সেগুলো অ্যাট দ্য মোমেন্ট আমাদের মাঠে আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লাল মূলা আছে লম্বা, পাশাপাশি সাদা মূলাও এখানে আছে, আমরা সেটা কম্পারিজন করে দেখতেছি আর কি। এখানে দেখতে পাচ্ছেন। তো সেগুলো হয়তো আমরা নেক্সট 10-15 দিনের মধ্যে সেগুলো আমরা হারভেস্টিংয়ে যাব। এবং এই এই মানে এক্সপেরিমেন্টটি আমরা আসলে এটা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা মানে পরিচালনা করতেছি। তবে এই ধরনের কাজ করতে গেলে বিশেষ করে মানে মূলার যে জাত নির্বাচন বা জাত ডেভেলপমেন্ট থেকে শুরু করে যে পুষ্টিগুণ, এর জন্য আমাদের আসলে দেশি বিদেশি এবং সরকারি বা বেসরকারি অর্থায়ন প্রয়োজন। আমরা অ্যাট দ্য মোমেন্ট আমরা এডুকেশন মিনিস্ট্রিতে একটি প্রকল্প দিয়েছি, আমরা জানি না এটার কি অবস্থা। তবে আমরা যদি সে সরকার থেকে অর্থায়ন পাই, তাহলে এই মূলার যে বিভিন্ন ধরনের গুণাবলী আছে সেগুলো আরও আমরা ডিটেল আমরা হচ্ছে যে অ্যানালাইসিস করতে পারবো। এবং যেহেতু এক সিজনে 3 থেকে 4 বার মূল্য করা যায়, আমরা সামনে যেহেতু সামার আসতেছে, শীতের পরে আমরা সামারেও আমরা ট্রাই করে দেখব আমাদের হচ্ছে যে এটা মূলটা হয় কি না। ইভেন যদি আমাদের মূল নাও হয়, পাতা তো ডেফিনেটলি হবে। আর মূলা যেহেতু পাতাতে পুষ্টি